আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান বা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য আমাদের দেশে বা অন্যান্য মুসলিম দেশে যে এক ধরনের সামাজিক চাপ তৈরি করা হয় বা কোনো কোনো দেশে রাষ্ট্রীয় আইনও থাকতে পারে, এটা আসলে কতটুকু উচিত বা এটা কতটুকু ইসলাম সম্মত, আজকে আমরা এই বিষয়টি দেখার চেষ্টা করব। এই বিষয়ে তিনটি কথা আমাদের খেয়াল রাখার দরকার। প্রথম কথাটা হলো যে রোজা বা সিয়াম এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপর একটি ফরজ বিধান, এতে কোনো সন্দেহ নেই। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে রোজা এটি আল্লাহর একটি ইবাদত এবং এটি আল্লাহ এবং তার বান্দার মধ্যকার একটি বিষয়। একজন মুসলমান বান্দা বা একজন ইমানদার বান্দা সে তার প্রভুর প্রতি বিনয় থেকে, ভালোবাসা থেকে তার ইবাদত করবে বা রোজা পালন করবে। এটা চাপিয়ে দেওয়ার বা সামাজিক চাপ সৃষ্টি করার বা রাষ্ট্রীয় আইন করে এটা চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। কেউ যদি তার উপর রোজা ফরজ হওয়া সত্ত্বেও রোজা না রাখে, তাহলে তাকে আমরা উপদেশ দিব, তাকে আমরা রোজার গুরুত্ব বুঝাবো, আল্লাহর ইবাদতের গুরুত্ব বুঝাবো। কিন্তু এটা চাপিয়ে দেওয়ার বা চাপ সৃষ্টি করার এখানে কিছু নেই। দ্বিতীয় কথা হলো যে রোজা যেখানে আল্লাহ মুসলমানদের উপর ফরজ করেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, সেই আয়াতের পরেই 184 নম্বর আয়াতে কিছু মানুষের জন্য আল্লাহ ছাড় দিয়েছেন, অনুমতি দিয়েছেন রমজান মাসে রোজা না রাখার জন্য। তারা অন্য দিনগুলোতে রাখতে পারবে। আল্লাহ এটা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যারা তোমাদের মধ্যে অসুস্থ থাকবে বা সফররত থাকবে, তারা অন্য দিনগুলোতে এই সংখ্যাটা পূরণ করতে পারে। তাদের জন্য রোজা না রাখার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। সুতরাং রমজান মাসে কেউ অসুস্থ থাকতে পারে, বিশেষ করে মুসাফির যারা রয়েছেন, মুসাফির তো যারা, তাদের জন্যই মূলত হোটেল রেস্তোরাঁ বা খাবারের দোকানে তারাই অধিকাংশ ক্ষেত্রে মুসাফির যারা তারাই খেয়ে থাকেন। তো এই জন্য মুসাফির, অসুস্থ বা অন্য কোনো অসুবিধার কারণে যারা রোজা রাখেননি, তাদের খাওয়ার ব্যবস্থা তাহলে কোথায় যদি হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়? এছাড়াও একটি দেশে তো শুধু মুসলমানরা থাকেন না, অন্য ধর্মের অনুসারীরা থাকেন, অমুসলিমরা থাকেন, তারা তো আর রোজা রাখেন না। তাদের যদি প্রয়োজনে হোটেল রেস্তোরাঁয় বা খাবারের দোকানে খেতে হয়, তাহলে তাদের জন্য কি ব্যবস্থা? সুতরাং এইভাবে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার জন্য যে চাপ সৃষ্টি করা হয় বা রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়, এটা মোটেও উচিত নয় বা ইসলাম সম্মত নয়। তৃতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সাহাবায়ে কেরামের যুগে এইভাবে আমাদের যুগে যেভাবে হোটেল রেস্তোরাঁ বা খাবারের দোকান রয়েছে রাস্তাঘাটে বা হাটে বাজারে, এটার কোনো প্রচলন ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামের যুগে আমরা এমন কোনো নজিরও পাই না যে কাউকে জোরপূর্বক রোজা রাখার জন্য বাধ্য করা হয়েছে বা কারো উপর চাপ সৃষ্টি করা হয়েছে বা কোনো রাষ্ট্রীয় আইন করা হয়েছে, এমন কোনো নজির পাওয়া যায় না। সুতরাং বোঝা গেল যে রোজা রাখার জন্য সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে আইন করে এটা চাপিয়ে দেওয়ার কিছু নয়। রোজা এটি আল্লাহর একটি ইবাদত, এটি মুসলমান বান্দা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর প্রতি ভালোবাসা থেকে, বিনয় থেকে সে পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে দিন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।